Hi everyone, I am Engineer Sundeep Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Shillong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাইসেল করিবেন না ফোকাসিভ একটু পরেই স্টক মার্কেটে তালিকাভুক্ত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি লংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা পূর্বক কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 10.84 বৃদ্ধি পেয়ে 5,222.38 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 841.12 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বৃহত্তম মানদণ্ড হিসেবে এমএসসিডি বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হচ্ছে। এমএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে একটু উপরে উঠেছে। হিস্টোগ্রামে দুই লাইনের উপরেই একটু ভালো ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 40 উপরে চলে গেছে। Now fantastic trade statistic. মার্কেটে 194টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল, 135টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 56টি কোম্পানির শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথম রয়েছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড, ইন্ডেক্সকে 2.66 প্লেস করছে। এরপর পর্যায়ক্রমে আছে সিটি ব্যাংক, রবি আজিয়াট, মীর আক্তার হোসেন, এশিয়াটিক ল্যাব, রিলায়েন্স ইন্স্যুরেন্স, শার্প ইন্ডাস্ট্রিজ আর রিপোর্ট সর্বশেষ 32.7 টাকায় লেনদেন হতে দেখা গেছে। আইএফআইসি ব্যাংক, বিবিএস ক্যাপ। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচে থেকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক, ইন্ডেক্সকে 1.93 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ডাক বাংলা ব্যাংক, এনসিসি ব্যাংক, ডেক্স ফার্মা, স্কয়ার ফার্মা, লাভিলা আইসক্রিম, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ইউনাইটেড ফাইন্যান্স, গ্রামীণ, প্রিমিয়ার ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহের তৃতীয় কার্য দিবস দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির তালিকা শীর্ষে উঠে এসেছে রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস লিমিটেড। এদিন ডিএসসিতে কোম্পানির শেয়ার দর আগের তুলনায় 2 টাকা 4 পয়সা বৃদ্ধি পেয়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করেছে। দর বৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ভিএফএস থ্রেড লাইন এবং তৃতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। এছাড়া দর বৃদ্ধির শীর্ষ 10-এ থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স, টেকনোড্রাগ, ইস্টার্ন ইন্স্যুরেন্স, শাইনপুকুর সিরামিক, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান, নাহিদ অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল পিএলসি, সামিদ অ্যালায়েন্স বোর্ড। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের কোম্পানি রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস এই ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই যারা ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সন্দীপ পাল এটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। রংপুর ডেয়ারি অ্যান্ড ফুড প্রোডাক্টস এর ট্রেডিং কোড হলো আডি ফুড। এই কোম্পানিটি মার্কেটের সর্বশেষ ক্লোজিং দর দাঁড়ায় আছে 32 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর নেমেছিল 15 টাকা 20 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আডি ফুডের সর্বোচ্চ দর উঠেছিল 32 টাকা 70 পয়সা।
আরডি ফুড এই কোম্পানিটি ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল ৭৫.৯৭৪ কোটি টাকা, রিজার্ভ রয়েছে ৩৯.৫ কোটি টাকা। ইয়ারিং 30 জুন, লাস্ট ইজ হেল্ড অন 22 ডিসেম্বর 2025 ফর দি ইয়ারিং ইনটেক 30 জুন 2025। আরডি ফুড এই কোম্পানিটির সর্বমোট শেয়ার সংখ্যা হল ৭,৫৯,৭৩,৯৫৬টি শেয়ার রয়েছে সর্বমোট। আরডিপির কোম্পানিটি সর্বশেষ 2025 সালে 1% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। আরডিফুড এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 0.22, দ্বিতীয় কোয়ার্টার হয়েছে 0.16, থার্ড কোয়ার্টার হচ্ছে 0.14, 3 কোয়ার্টার 9 মাসে ইপিএস হয়েছে 0.52। Price earning ratio based on latest audited financial statement in the year 20 May 2026, the P ratio is 3.1. Financial performance as per audited financial statement in the year 2021 সালে EPS 0.64, 22-এ 1.18, 23-এ 1.38, 24-এ 1.01, 25-এ 0.61। অর্থাৎ আরডিফুড এই কোম্পানিটি EPS এর গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু সামান্য কমে গেছে। এই কোম্পানিটি এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 14.65, 22-এ 15.12, 23-এ 16, 24-এ 16.51, 25-এ 16.92। অর্থাৎ আরডিফুড এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় পর্যায়ক্রমে বৃদ্ধি পেয়ে 25 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 4.684 কোটি টাকা, সেখান থেকে দেখা যাচ্ছে 2025 সালে প্রফিট হচ্ছে 4.611 কোটি টাকা। অর্থাৎ আরডিফুড এই কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে সামান্য একটু কমে গেছে। আরডিফুড এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হচ্ছে 0.45। লিস্টিং এর আরডিফুড কোম্পানিটি 2011 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি বি, শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2025 কর্পোরেট ডাইরেক্টরের কাছে ছিল 37.51%, শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 12.03%, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 50.46% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2026 এ দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 33.42। পুনর্বার ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়ে গেছে 11.49। এই শেয়ারগুলো চলে গেছে পাবলিকের কাছে, যার জন্য পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি হয়ে গেছে 55.09%। আরডিফুড এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 47.985 কোটি টাকা, লং টার্ম লোন রয়েছে হলো 7.956 কোটি টাকা। আরডিফুড এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এমএসসিডি আরএসআই হল মোমেন্টাম ইন্ডিকেটর লোয়ার হয়েছে। বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের একটা ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এনএসসিডিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে ধাই করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 80-র উপরে চলে গেছে। আরডিফুড কোম্পানিটি এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি, স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। বর্তমানে আরডিফুড কোম্পানিটি প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিয়ে ভিডিও নিয়ে দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপার মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অন ডিপার। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ইপিএস এর খবর, ডিভিডেন্ডের খবর এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার্স অফ ডিপার এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।